আমার সন্তানকে হত্যা করেছে সে এখন মুক্ত বাতাসে ঘুরছে। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ চিন্তা করছি শহীদ পরিবার সবাইকে নিয়ে যদি আইন কভার করে, আজকে এখানের প্রোগ্রাম শেষ করেই আমরা বিজ্ঞ অনেকজন আইনজীবীর সাথে ইতিমধ্যে কথা বলেছি, আমরা তাদের সাথে বসবো এবং এই পুরো ভার্ডিক্টটা যখন প্রকাশিত হবে, আইন যদি কভার করে আমরা তাহলে এই আইনটাকে চ্যালেঞ্জ করে, এই রায়টাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করবার চিন্তা ভাবনা করছি। বন্ধুরা আমার, আপনাদের মাধ্যমে এবার আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা জানানো দরকার। রায় তো হয়েছে, এটা আমাদের জন্য ঐতিহাসিক বিজয়, কারণ হাসিনার বানানোর আদালত, তার বাপের বানানো রাষ্ট্র, যেই রাষ্ট্রের আমার কাছে একটা কল রেকর্ড আছে, গোপালগঞ্জের ছাত্রলীগ একজন ফোন দিয়েছে, আমি খুব আনন্দ নিয়ে শুনেছি। এখনো তারা বলে এই রাষ্ট্র আমাদের এবং হাসিনা দ্রুতই ফিরবেন, আপনারা দ্রুত পালান অথবা হাসিনার পা ধইরা মাপ চান। তো আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই, হাসিনার পা ধইরা মাপ চাই, প্লিজ দিল্লি থেকে হাসিনার পা দুইটা একটু এখানে আইনে দেন। দিল্লি থেকে হাসিনার পা দুখানা যদি এখানে আনিয়ে দেওয়া যায় তাহলে 18 কোটি জনগণ তার পা ধইরা মাপ চাইতে যায়, একটু পা আনার ব্যবস্থা করে দেন। দেখেন এখন পর্যন্ত কোনো অনুতাপ বোধ নেই। আওয়ামী লীগের ভাই বন্ধুরা যারা আপনারা ছোট আওয়ামী লীগ গণহত্যা করেন নাই, শুধু শুধু এখনো মনে করেন হাসিনা ফিরবে, আপনাদের হাতে পায়ে ধরে বলি ভাইয়েরা, সে গণ কেস, এই শহীদ পরিবাররা বাইচে থাকতে হাসিনা নামে বাংলাদেশে আর কেউ ফেরত আসবে না। আসলে তাকে সরাসরি যেই ফাঁসিটা সে মানুষকে দিয়েছিল সেই ফাঁসিতে এবার তাকে ঝুলতে হবে। আর আপনাদেরকে আওয়ামী লীগের ভাইরা আর একটা কথা বলি, আজকে সকাল পর্যন্ত দিল্লি হাসিনাকে নিয়ে অনেক বিনিয়োগের চিন্তা করেছে। এখন দিল্লির বিরুদ্ধে আমরা মামলা করব যে ফাঁসির আসামিকে তুমি ধরে রাখতে পারো না। আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়েক বিশ্বনন্দিত একজন আলোচক, তিনি বাংলাদেশে আসার জন্য তাকে মানুষ দাওয়াত দিয়েছে। ভারতে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ভারতের আদালতের রায় হয় নাই, তার বিরুদ্ধে চার্জশিট গঠন হয় নাই। শুধু এরপরও বাংলাদেশে তিনি যখন আসার কথা বলা হয়েছে, আপনারা ভাবেন অফিসিয়ালি ইন্ডিয়া বলছে জাকির নায়েককে ধরে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। ভাবেন জাকির নায়েক কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি না, এখন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা আছে, দণ্ডপ্রাপ্ত আসামি না। তাকে ভারত বলতেছে আমরা ধরে যেন তার কাছে দেই। আর গত 15 বছরে হাজারো হাজারো মানুষ খুন করে, গুম করে, হত্যা করে, 1 বছর আগে জুলাইয়ে গণহত্যা করে সে এখন দিল্লিতে গিয়ে ঘুমায়, আমাদের কাছে তো ফেরতই দেয় না, উল্টা আমাদের কাছে সে জাকির নায়েককে ফেরত দেওয়ার কথা বলে। কত লজ্জা, কত থার্ড ক্লাস একটা রাষ্ট্র। আপনাদের মাধ্যমে ইন্ডিয়ান এম্বাসি এবং বাংলাদেশ সরকার উভয়ের কাছে আমরা একটা দাবি জানাই, এতদিন পর্যন্ত হাসিনাকে বলা হতো অ্যাকিউজড, অভিযুক্ত। আমরা টকশোতে বলতাম খুনি হাসিনা, সুশীলরা বইলে উঠতো খুনি বলেন, তার বিরুদ্ধে কি এখন পর্যন্ত মামলা প্রমাণ হয়েছে? আমরা বলতাম ঠিক আছে তাহলে খুনি বলবো না। ফ্যাসিস্ট বলে না, তার সাথে ফ্যাসিস্ট যায় না, তাহলে বলি ফেরাউসিনা, বলাটা কেমন কথা, অসভ্য কথা। তাহলে সভ্য কথা কোনটা বললে হয়? যা বলি সেইটাই অসভ্য। খালি সভ্য হইলে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মাইরে ফেলা, এইটা হলো তাদের কাছে খুব সভ্যতা। আজকে থেকে বাংলাদেশের কোন মিডিয়া যদি হাসিনার আগে ফ্যাসিস্ট বা খুনি না লেখেন, আপনারা বাংলাদেশের আইনি কাঠামোর মধ্যে অপরাধী হবে। বাংলাদেশের আইনি কাঠামো আদালতে সে এখন খুনি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত। আপনাদেরকে লিখতে পারতে হবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনা। এবং আজকে আদালত অবজারভেশনে বলেছে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা গণহত্যা অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগের নামে রেখে বলতে হবে গণহত্যাকারী আওয়ামী লীগ, গণহত্যাকারী যুবলীগ এবং গণহত্যাকারী ছাত্রলীগ আপনাদেরকে বলতে পারতে হবে। বন্ধুরা আমার, আপনাদের মাধ্যমে জানাতে চাই, বাংলাদেশ ভারতের সাথে বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে। সেই চুক্তির আলোকে বাংলাদেশ সরকারের হাতে এখন প্রমাণ আছে। এখন আর সে অ্যাকিউজড বা অভিযুক্ত না, এখন সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের নিয়মে যার বিরুদ্ধে রায় হয় 30 দিন সময় পান তিনি সুপ্রিম কোর্টে আবেদন করার জন্য। হাসিনা বলেছে তার বিরুদ্ধে অন্যায় হয়েছে, এখানে জাস্টিস হয় নাই। আমরা আবারও হাসিনাকে একটা অনুরোধ জানাই, আজকে থেকে 30 দিন সুযোগ আছে, আপনি বাংলাদেশে আইসা সুপ্রিম কোর্টে এইটার বিরুদ্ধে আপিল করেন। কারণ গত 15 বছর ধরে শুধু আপনি না,
বেগম জিয়া থেকে শুরু করে সাইদি সাহেব থেকে শুরু করে অগণিত রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্যাঙ্গারু কোর্ট দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, অনেকের জীবন ধ্বংস করা হয়েছে, কেউ দেশ চাইলে পালাইয়া যায় নাই। এই আদালতেই তারা কিন্তু মোকাবিলা করেছে। সুতরাং আপনি যেহেতু মনে করেন আপনার কোটি কোটি মানুষ সমর্থক, আপনি আসার জন্য তারা সীমান্তে দাঁড়িয়ে আছে, তাদের সবাইকে নিয়ে আপনি অতি দ্রুত সুপ্রিম কোর্টে এসে অ্যাপিল করেন, আমরা আপনাকে সেটা দেখতে চাই। আর যদি আপনারা জানেন আইনে আছে যার বিরুদ্ধে রায় হবে সে যদি অ্যাবসকন্ডার হয়, তারা তো সবাই পলাতক, তারা তো আদালতের কাছে আত্মসমর্পণ করে নাই, তাহলে তাদের কোনো অ্যাপিল করার সুযোগ থাকবে না। যেহেতু খুনি হাসিনা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পরেও আদালতে আত্মসমর্পণ করে নাই, এখন তারা অ্যাবসকন্ডিং আছে। সুতরাং আগামী 30 দিন তাদের অ্যাপিলের জন্য সময় নষ্ট করার কোনো মানে নাই। আপনাদেরকে বলি, অতি দ্রুত খুনি হাসিনার রায়ের কার্যকর করতে হবে। আপনারা এখন যদি কোনো পলিটিক্যাল নেগোসিয়েশন অথবা প্রফেসর ইউনূসের সরকার মনে করে আমি রায় দিয়ে গেছি, এবার ক্ষমতায় বিএনপি আসুক, জামাতে ইসলাম আসুক, তারা এসে রায় কার্যকর করুক না করুক, এইটা হবে না। রায় যেহেতু দিয়ে ফেলছেন, রায় কার্যকর করে বিদায় নিতে হবে। এবং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, অপরাপর সকল দলের নির্বাচনী ইশতেহারের সবার প্রথম এজেন্ডায় থাকতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন যারা কাজ করছে, যেই গতিতে কাজ করছে, নির্বাচিত সরকার এসে এই কাজকে ব্যাহত করতে পারবে না। এবং প্রত্যেকটা গণহত্যার বিচার সুষ্ঠুভাবে শুধু করলেই হবে না, রায় কার্যকর করার জন্য সর্বোচ্চ ব্যবস্থাও তাদেরকে নিতে হবে। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা অতি দ্রুত জানাচ্ছি যে এই রায় হয়ে গেছে, আজকে আমরা মিষ্টি বিলি করি নাই। দেখেন, আমরা কিন্তু অনেকে মনে করছে বাতাসা খাওয়াবো, খাওয়াই নাই। খুনি হাসিনার লাশটা যখন শহীদ পরিবার জেলখানা থেকে ফাঁসির পরে গ্রহণ করবে, সেই লাশের সাথে কোটি কোটি মিষ্টি যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, সেই মিষ্টির দাম দিল্লি আমাদেরকে পাঠাবে যদি বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক সে করতে চায়। ভারতের প্রতি সর্বশেষ অনুরোধ, যদি আপনারা সিদ্ধান্ত নেন একটা ফাঁসির আসামিকে ধরে রেখে 18 কোটি দেশের জনগণের মানুষকে শত্রু বানাবেন, মনে রাখেন আপনারা যেরকম বলেন বাংলাদেশ আপনার পেটের মধ্যে, বাংলাদেশেরও বলবার জায়গা আছে। বাংলাদেশ যদি বিক্ষিপ্ত হয়ে ওঠে, ভারত নিরাপদ থাকবে না। আপনার স্থিতিশীলতার জন্য, আপনার শান্তি শৃঙ্খলার জন্য বাংলাদেশকে স্থিতিশীল রাখা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আপনারা যদি ন্যূনতম সভ্যতার আইডিয়া আপনাদের থেকে থাকে, গণহত্যাকারী ফাঁসি দণ্ডপ্রাপ্ত হাসিনাকে বাংলাদেশে অতি দ্রুত ফিরিয়ে দিবেন। আর যদি না ফিরিয়ে দেন, আপনাদের মাধ্যমে বলে রাখি, খুনি হাসিনা বাইচে আছে কিনা আমরা নিশ্চিত না। নইলে আজকেও তার ভিডিও কলে দেখার কথা, তার যে চরিত্র, সে আজকেও এসে বলার কথা, ওরে ধর, ওরে মার, ওরে স্যার, কিন্তু সে বলতেছে না। যদি সে দিল্লিতে মরে, বাংলাদেশের জমিনে তার কোনো কবর হতে দেওয়া হবে না। বাংলাদেশে আসতে তাকে জীবিত অবস্থায় আসতে হবে, আদালতে আত্মসমর্পণ করতে হবে, বিচারের মুখোমুখি তাকে তাড়াতে পারতে হবে। আর যদি না আসে, তাহলে দিল্লিতে যদি তার কবর হয়, কবর তো হবে না, দিল্লিতে মরে গেলে দিল্লির শ্মশানে তার